মুভিতে জেসন স্ট্যাথাম থাকবে আর অ্যাকশন হবে না, এমন কি হয়? জেসন স্ট্যাথাম মানেই অ্যাকশন, স্মার্টনেস, সাসপেন্স আর টান টান উত্তেজনা। কথা বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মুভি এ ওয়ার্কিং ম্যান সম্পর্কে। স্পয়লার অ্যালার্ট দিয়ে শুরু করছি আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই উইলিয়াম নামের একজন নিজের গাড়িতেই ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে গাড়ির ভিতরই ব্রাশ করে, মুখ ধুয়ে নেয়। গাড়ি থেকে বের হয়ে সে একটা কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে। মূলত সে এখানেই কাজ করত। এই কনস্ট্রাকশন সাইটটা মূলত ছিল গার্সিয়া ফ্যামিলির। উইলিয়াম তার কাজ খুব গুরুত্বের সাথে করত আর সব ওয়ার্কারদের সাথে সে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে। গার্সিয়া ফ্যামিলিতে 3 জন মেম্বার ছিল, জো গার্সিয়া, তার স্ত্রী কার্লা আর মেয়ে জেনি গার্সিয়া। উইলিয়ামকে তারা নিজের পরিবারের সদস্য হিসেবেই মনে করত। উইলিয়াম সম্পর্কে একটা কথা বলে রাখি আপনাদের, উইলিয়াম মূলত এক্স মিলিটারি ছিল। রিটায়ারমেন্টের পর এখানে এসে জব করছে, কিন্তু তার অতীত জীবন সম্পর্কে কেউ কিছুই জানে না। তার প্রকৃত নাম ছিল লেভন কেট। জানালা দিয়ে তাকিয়ে উইলিয়াম দেখে একটা গাড়ি নিয়ে কিছু গুন্ডা এসেছে। ওয়ার্কারদের মধ্যে একজনকে ধরে গুন্ডাগুলো মারতে লাগলো। এগুলো দেখে উইলিয়াম প্রথমে খুব শান্ত স্বরে ভদ্রভাবে তাদের বলল তারা যেন এখান থেকে চলে যায়, কিন্তু গুন্ডাগুলো উল্টো তাকেই মারতে আসলো। এতগুলো গুন্ডাকে সে একাই ধরাশায়ী করে ফেলে। তারা বন্দুক বের করেও কোনো কুল কিনারা পায় না। তারা তো আর জানে না তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। এরই মধ্যে কিছু অ্যাকশন সিন চলে। উইলিয়ামের অ্যাকশন সিন বর্ণনা করার মতো ভুল আমি করব না। এত স্মার্ট অ্যাকশন করে সে, যেটা বর্ণনা করা দুঃসাধ্য ব্যাপার। আগেই বলে রাখি, এটা একটা অ্যাকশন প্যাক মুভি। সারা মুভিতে যতগুলো অ্যাকশন সিন আছে সবগুলোই জেসন স্ট্যাথাম অনেক এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে, যেগুলো না দেখলে আপনি সত্যিই মিস করবেন। সম্পূর্ণ মুভি দেখার অনুরোধ রইল। যাই হোক, গুন্ডাগুলো গান বের করলে উইলিয়ামও একটা শর্ট গান বের করে তাদের শায়েস্তা করে দেয়। সেফটি পারপাসে সবসময় সে একটা গান কনস্ট্রাকশন সাইডেই রাখতো। অবস্থা বেগতিক দেখে গুন্ডারা তাদের লেজ গুটিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জেনি তার কাছে এসে নিজের টিফিন তাকে দিয়ে বলে খেয়ে নিতে। যেহেতু উইলিয়ামের কোনো ঘর ছিল না, সে তার গাড়িতেই ঘর বানিয়ে থাকছিল, তাই প্রায়ই জেনি উইলিয়ামকে তার টিফিন দিয়ে যেত। তাছাড়া উইলিয়ামকে সে তার নিজের পরিবারের সদস্যই মনে করত। কাজের শেষে আমরা দেখতে পাই উইলিয়াম একটা ছোট্ট মেয়ের সাথে দেখা করতে যায়। এই মেয়েটি ছিল তার একমাত্র মেয়ে ম্যারি। তার মা অনেক আগেই মারা গেছে। ম্যারি তার নানা ডক্টর জর্ডান রথের সাথে থাকতো। সময় পেলেই উইলিয়াম ম্যারিকে দেখতে আসতো। সে ম্যারিকে অনেক ভালোবাসে। ম্যারিকে নিয়ে উইলিয়াম একটা ভালো রেস্টুরেন্টে যায়, ভালো কিছু খাবার অর্ডার করে আর ম্যারিকে তার মায়ের একটা ছবি গিফট করে। ম্যারি বলে, আমি আম্মুর প্রতি অনেক রাগ করেছি, আম্মু আমাকে একা রেখে চলে গেল কেন। সম্পূর্ণ মুভিতে এই পিচ্চির দুষ্টু দুষ্টু কথাগুলো সত্যিই আপনাকে সেই মজা দেবে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জেনি গার্সিয়া তার বন্ধুদের সাথে চিল করার জন্য একটা বারে যায়। তারা অনেক মজা করছিল। একটা লোক তাদের ছবি তুলছিল। অতিরিক্ত ড্রিঙ্কস করার জন্য জেনির এক বান্ধবীর অবস্থা খারাপ হয়ে যায়, তাই সবাই মিলে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হতেই শূন্য প্যাসেজে জেনিকে 2 জন কিডন্যাপ করে নেয়। জেনি বাসায় না ফেরাতে তার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা পুলিশ কমপ্লেইনও করে, কিন্তু কোনো কাজ হয় না। এক পর্যায়ে জেনির বাবা উইলিয়ামকে টাকা দিয়ে বলে সে যেন তার মেয়েকে এনে দেয়। উইলিয়াম যে কমান্ডো ছিল সে জানতো, আর এই কাজটা একমাত্র উইলিয়ামই করতে পারবে এটা তার বিশ্বাস ছিল। উইলিয়াম তার কাছ থেকে টাকা নিতে রাজি হয় না। এদেরকে উইলিয়াম নিজের ফ্যামিলি হিসেবেই মনে করত। এখান থেকেই উইলিয়াম জেনিকে উদ্ধার করতে লেগে যায়, আর এখান থেকেই মুভির মূল কাহিনী শুরু হয়। জেনিকে উদ্ধার করতে গিয়ে উইলিয়াম গুন্ডাদের 2-3টা চক্রকে একদম শেষ করে ফেলে। এদের লিস্টে করাপ্টেড পুলিশও বাদ যায় না। উইলিয়াম তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। জেনি যেই বার থেকে নিখোঁজ হয়েছিল, উইলিয়াম প্রথমে সেই বারে যায়। সেখানে জনি নামে একজন বার অ্যাটেন্ডারকে লক্ষ্য করে। সে লুকিয়ে লুকিয়ে ড্রাগস বিক্রি করে। উইলিয়াম অনেকক্ষণ যাবৎ এটা নোটিস করে। এগুলো দেখার পর
উইলিয়ামের বিশ্বাস হয়ে যায় যেহেতু জনি ড্রাগস বিক্রি করছে তাই তার অবশ্যই বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে পরিচয় আছে আর জেনি সম্পর্কে কোনো না কোনো তথ্য তার কাছ থেকে পাওয়াই যাবে। উইলিয়াম তাকে ফলো করে তার বাসা পর্যন্ত চলে আসে। বাসায় এসে জনি ড্রাগস নিচ্ছিল এমন সময় উইলিয়াম এসে তাকে সেই ধোলাই করে। জেনির ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে তার সম্পর্কে কিছু জানে কিনা। বাথটাবে শুইয়ে মুখের উপর কাপড় দিয়ে পানি থেরাপি দেয় তার মুখ খোলার জন্য, তবুও সে কিছুই বলে না। এক পর্যায়ে জনির বাসায় জনির দুই বন্ধু আসে। বন্ধুদের শব্দ পেয়ে জনি চিৎকার করে। চিৎকারের শব্দে বন্ধু দুইজন সতর্ক হয়ে যায় আর তাদের গান বের করে নেয়। উইলিয়াম জনিকে সামনে সামনে রেখে বাথরুমের দরজা খুলে দেয়। জনির বন্ধুরা ভুল করে জনিকে শুট করে মেরে ফেলে। এই সুযোগে উইলিয়াম তাদেরকে শুট করে মেরে ফেলে। উইলিয়াম টেবিলের উপর থেকে টাকাগুলো একটা ব্যাগে ভরে ফেলে আর জনির মোবাইলটা নিয়ে নেয়। সিন শিফট হয়, আমরা দেখতে পাই জেনিকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সে তার বাবা মাকে স্মরণ করছে, তাদের কাছে মনে মনে ক্ষমা চাইছে, কারণ তার বাসা থেকে আগেই বারণ করেছিল বারে না যেতে, কিন্তু সে তাদের কথা না মানায় এখন পস্তাচ্ছে। উইলিয়াম এই সমস্ত কাণ্ড করে জনির বাসার পাশেই তার স্পেশাল কার নিয়ে নজরদারি করছিল। সে জানতো এখনো লিংক পাওয়ার মতো আরো লোকজন আসবেই যাদেরকে ধরে জেনি পর্যন্ত যাওয়া যাবে। একটা সময় গাড়ি দিয়ে ড্রাগস ডিলার হোলাদ মির নামে একজন জনির বাসায় আসে। ড্রাগস বিক্রির টাকা কালেক্ট করার জন্যই সে এসেছিল। বাসার ভেতর প্রবেশ করে লঙ্কা কাণ্ড দেখে সবাই তো অবাক। প্রথমে সবাই ভাবে জনি আর তার বন্ধুরা নিজেদের মধ্যে মারামারি করে মরে গেছে, কিন্তু হোলাদ মির বলে সারা রুমে কোনো শর্ট গান নেই, কিন্তু জনির বন্ধুর গায়ে শর্ট গানের চিহ্ন, এটা অবশ্যই বাইরের কেউ করেছে। তাছাড়া সম্পূর্ণ রুম খুঁজেও তারা কোনো টাকার হদিশ পায় না। টাকা না পেয়ে হোলাদ মিরের মাথা গরম হয়ে যায়। কোনো প্রকার পুলিশি ঝামেলায় যেন না পড়ে, তাই তারা সেখান থেকে জলদি কেটে পড়ে। উইলিয়াম তাদের ফলো করতে থাকে। ফলো করতে করতে উইলিয়াম হোলাদ মিরের বাসা পর্যন্ত চলে আসে। পাশের একটা জঙ্গলে বসে তার স্পেশাল ইকুইপমেন্টের সাহায্যে তার বাসার ভিতরে নজর রাখে। দূর থেকে দেখে সে একজন মহিলাকে চর মেরে তাড়িয়ে দিয়েছে। এক পর্যায়ে উইলিয়াম বাসার ভিতরে চলে আসে আর হোলাদ মিরকে মেরে অজ্ঞান করে ফেলে। চেয়ারের সাথে বেঁধে উইলিয়াম তাকে একটা সুইমিং পুলের পাশে নিয়ে যায়। এখানে এই অবস্থাতেই উইলিয়াম হোলাদ মিরকে একটা কষিয়ে চর লাগায় তার গালে আর বলে এই চরটা ওই মহিলাকে মারার জন্য। হোলাদ মির বলে ওই মহিলা অন্য কেউ না, সে আমার স্ত্রী। এটা শোনার সাথে সাথে আরেকটা চর কষিয়ে বসিয়ে দেয় তার গালে আর বলে এটা তোর স্ত্রীকে মারার জন্য। উইলিয়াম তার টাকাগুলো বের করে ছুঁড়ে ফেলে তার সামনে আর বলে টাকা আমার প্রয়োজন নেই। জেনির ছবি দেখিয়ে বলে একে কোথায় পাওয়া যাবে বল। ছবি দেখার পর সে তার নিজস্ব ভাষায় কিছু বিড়বিড় করলো। কোনো ইনফরমেশন পাওয়া গেল না বলে শেষ পর্যন্ত পুলের ভেতর ফেলে উইলিয়াম তাকে মেরে ফেললো। ট্রান্সলেটর দিয়ে তার কথাগুলো ট্রান্সলেট করে উইলিয়াম ডিমি নামের একজনের কথা শুনে। তখন বুঝতে পারে এটা আসলে ডিমির কাজ। এখন তাকে ডিমিকে খুঁজে বের করতে হবে। এরপর এখানে আসে আর্থার আর তার দুই নাতি লোকাস আর টম। আর্থার এসে দেখে হোলাদ মিরকে কেউ মেরে রেখে গেছে। তার বিশেষ ডিলারকে মারার জন্য তার মাথা অনেক গরম হয়। তার নাতিদের আদেশ দেয় যে তাকে মেরেছে তারা যেন তাকে জীবিত নিয়ে আসে। সিন শিফট হয়, আমরা দেখতে পাই উইলিয়াম একজন পুলিশ ইনফরমারকে কল দিয়ে ডিমি সম্পর্কে ডিটেইল দেওয়ার জন্য বলে। প্রত্যেক স্তরেই তার পরিচিত মানুষজন ছিল। উইলিয়াম তার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যায়। ডিমির সাথে দেখা করতে হলে আগে ডাচ নামের একজনের সাথে দেখা করতে হবে। কোন বারে গেলে ডাচের সন্ধান পাওয়া যাবে সেই তথ্য পেয়ে যায়। পরে বেশ কিছু টাকা নিয়ে ওই বারে চলে যায় উইলিয়াম। সচরাচর সবাই ডাচের সাথে দেখা করতে পারে না, কিন্তু উইলিয়ামের কাছে অনেক বেশি টাকা ছিল বলে সে তার সাথে দেখা করতে পেরেছে। উইলিয়াম ডাচকে ফাঁদে ফেলে। সে বলে তার সাথে ড্রাগসের ব্যবসা করতে চায়। উইলিয়াম বেশি দামে ড্রাগস কেনার অফার করে আর তাই ডাচও তার ফাঁদে পড়ে যায়। ডাচ একটা বার্নার ফোন দেয় উইলিয়ামকে আর বলে সব সময় যেন এই নাম্বারেই কথা বলে। টাকা পেয়ে ডাচ ড্রাগসের প্রথম চালান উইলিয়ামকে পৌঁছে দেয়। উইলিয়াম এগুলো পেয়ে পানিতে ফেলে নষ্ট করে দেয়। তার উদ্দেশ্য মূলত এগুলো থেকে টাকা ইনকাম করা না, এগুলো করে ডিমি পর্যন্ত যাওয়াই তার মূল উদ্দেশ্য। সিন কাট হয় আর আমরা ভাইপার আর তার গার্লফ্রেন্ড আমাইরাকে দেখতে পাই। তারা দুইজন রবের্তো নামের একজনের সাথে দেখা করতে
এসেছে। রবার্তো মূলত তাদের ক্লায়েন্ট ছিল। রবার্তো তাদের বিশাল অ্যামাউন্টের টাকার ব্যাগ দেয়। মূল কাহিনী হলো জ্যানিকে ভাইপার আর আমায়রা দুইজন মিলে কিডন্যাপ করে রবার্তোর কাছ থেকে তার বিনিময়ে টাকা নেয়। জ্যানিকে একটা বড় সুটকেসে ভরে ডেলিভারি করে। রবার্তো একটা স্টেথোস্কোপ দিয়ে সুটকেস চেক করে যে এর ভিতর জীবনের স্পন্দন আছে কিনা। এক পর্যায়ে সুটকেস থেকে জ্যানিকে বের করার পর জ্যানি রবার্তোকে আক্রমণ করে আর তার গাল কেটে ফেলে। সিন শিফট হয়, আমরা দেখতে পাই উইলিয়ামের কাছে কল এসেছে ডাচের। সে যেহেতু বড় ডিল করে তাই তাকে ডিমির সাথে দেখা করাবে। ভালো স্যুট পরে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হলো। উইলিয়াম নতুন স্যুট পরে চলে যায় তাদের বলে দেওয়া ঠিকানায়। ওইখানে গিয়ে ডিমির সাথে দেখা হয়ে যায়। উইলিয়ামের ইচ্ছা করছিল সেখানেই ডিমিকে টুটি ধরে জিজ্ঞেস করতে জেনি কোথায়, কিন্তু তার লোকবল এতই বেশি ছিল যে সবার সামনে সে কিছুই করলো না। এক পর্যায়ে তারা আবার ড্রাগসের একটা বড় ডিল করে। ড্রাগসগুলো সব হাতে পেয়ে ওইগুলোকে উইলিয়াম টয়লেটে ফ্লাশ করে দেয়। বাসায় এসে উইলিয়াম জ্যানির ছবিগুলো দেখছিল যেগুলো বারের ভিতরে তোলা হয়েছিল। কয়েকটা ছবিতে বারবার আশেপাশে ভাইপারকে দেখে উইলিয়ামের সন্দেহ হয়। পরে জনির ফোন চেক করে দেখতে পায় কিডন্যাপের দিন জনি বারবার ভাইপারকে জ্যানিদের ছবি পাঠাচ্ছিল। কাহিনী হলো জনি ছবি তুলে ভাইপারকে দিত, ভাইপার ক্লায়েন্টদের পাঠাতো, ক্লায়েন্টরা পছন্দ করে ভাইপারকে বলতো আর ভাইপার তাদের তুলে নিয়ে যেত। ফোন উইলিয়ামের হাতেই ছিল। এমন সময় একটা মেসেজ আসে হেড সেলুন। পরে আমরা জানতে পারি এটা একটা বারের নাম। উইলিয়াম ভাবে যেহেতু একটা লোকেশন পাওয়া গেছে ওইখানে গেলে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। সে তার স্পেশাল কার নিয়ে ওই বারের পাশে চলে যায়। স্পেশাল কার বলার কারণ হলো গাড়ির পেছনের সিটে একটা স্মার্ট লেন্স লাগানো আছে আর একটা সাউন্ড রিসিভার। এগুলো একটা মনিটরের সাথে অ্যাটাচ করা। এগুলো নিয়ে উইলিয়াম দূর থেকে যে কারো উপর নজর রাখতে পারত আর তাদের কথা শুনতে পারত। উইলিয়াম বাড়ির ভিতর নজর রাখছিল। এমন সময় ভাইপারের গার্লফ্রেন্ড আমায়রা এক্স-রে ভিশন ক্যামেরা অন করে কন্ট্রোল রুম থেকে উইলিয়ামকে দেখতে পায় আর সাথে সাথে কল করে অন্যদের বলে দেয় উইলিয়াম কোথায় আছে। এগুলো গাড়িতে বসে থেকে উইলিয়াম শুনে ফেলে। তাই উইলিয়াম গাড়ি থেকে বের হয়ে একটা বাইক নিয়ে পালাতে শুরু করে। এখানে কি হয়েছে একটু বলে রাখি। আমায়রা ইচ্ছে করেই জনির ফোনে একটা বারের লোকেশন দেয় যেন জনির ফোন যার কাছেই থাকে সে যেন এখানে আসে। উইলিয়াম বুঝতে পারে না এটা যে তাদের একটা চাল ছিল। যাই হোক, উইলিয়াম বাইক নিয়ে পালাচ্ছে, পিছন পিছন লোকাস আর টম গাড়ি নিয়ে তাকে ধাওয়া করছে। এক পর্যায়ে একটা পুলিশের গাড়ির সাথে ধাক্কা খেয়ে উইলিয়াম পড়ে যায়। তখন ওই পুলিশদের কাছ থেকে লোকাস আর টম উইলিয়ামকে ধরে নিয়ে যায়। মূলত পুলিশগুলো তাদেরই পালতু কুকুর ছিল। উইলিয়ামকে নিয়ে যাওয়ার সময় পথে গাড়ির ভিতর উইলিয়াম, লোকাস আর টমের মাঝে সেই লেভেলের মারামারি হয়। এক পর্যায়ে উইলিয়াম এই দুই ভাইকে মেরে পরপারে পাঠিয়ে দেয়। গাড়ির ড্রাইভার গুলিবিদ্ধ হয় বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়। শেষ মুহূর্তে উইলিয়াম গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়িকে পানিতে ফেলে দেয়। দুই নাতির মৃতদেহ দেখে আর্থারের মাথা সেই লেভেলের গরম হয়। সিন শিফট হলে আমরা দেখতে পাই ভাইপার আর আমায়রা ডিমির সাথে দেখা করতে এসেছে। এখানে আমরা জানতে পারি ডিমি আর ভাইপার দুইজন আপন ভাই, কিন্তু তাদের এত বনিবনা হতো না, তাই তারা আলাদা আলাদা কাজ করত। ডিমি তাকে ডেকে এনে শাসায় কারণ তার একটা ভুলের জন্য সবাই বিপদে পড়ে আছে। ওই মেয়েকে কিডন্যাপ করার জন্য উইলিয়াম সবাইকে মেরে ফেলছে। আমায়রা কোনো রকম ভাইপারকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর আর্থার ডিমির বারে এসে ডিমিকে মারধর করে। এখানে জানতে পারি উইলিয়াম যাকে পানিতে ডুবিয়ে মেরেছিল সেই হলাদ মেয়ের মূলত ডিমির বাবা ছিল। আর্থার ডিমিকে উইলিয়ামের ছবি দেখায়। ডিমি ছবি দেখে চিনতে পারে উইলিয়ামকে। উইলিয়ামের সাথে কাজ করার সময় তার ড্রাইভিং লাইসেন্স রেখেছিল ডিমি। ওইটা আর্থারকে দেওয়ায় আর্থার উইলিয়ামের যাবতীয় ইনফরমেশন বের করে ফেলে। আর্থারের লোকেরা উইলিয়ামের শ্বশুরের বাড়িতে হামলা দেয়। ম্যারির স্কুল থেকে কল আসে উইলিয়ামের কাছে। ম্যারিকে আজকে কেউই নিতে আসেনি। তখনই উইলিয়াম ম্যারিকে নিতে যায়। ওকে নিয়ে উইলিয়াম তার শ্বশুরের বাসায় গিয়ে দেখে বাড়িঘর সব জ্বলছে আর ভিতরে তার শ্বশুরকে হাত
পা বেঁধে ফেলে রাখা হয়েছে। উইলিয়াম তাকে উদ্ধার করে। এরপর উইলিয়াম ম্যারিকে নিয়ে তার এক বিশ্বস্ত বন্ধুর কাছে যায় আর তার কাছে সাহায্য চায়। ম্যারিকে সে তার কাছে রেখে যায় আর তার কাছ থেকে ভালো কিছু বন্দুক নিয়ে নেয় মিশন কমপ্লিট করার জন্য। এগুলো নিয়ে সবাইকে বিদায় জানিয়ে উইলিয়াম গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। ওইদিকে জেনিকে পেছনের সিটে বেঁধে ভাইপার আর আমায়রা তাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ জেনি আমায়রাকে লাথি দিয়ে গাড়ির ভারসাম্য নষ্ট করে দেয়। এক পর্যায়ে জেনি গাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায়। আমায়রা তাকে ধরার চেষ্টা করলেও তাকে আর খুঁজে পায় না। জঙ্গলের ভিতরে একটা পুলিশের গাড়ি দেখে জেনি তাদের হেল্প চায়। পুলিশ দুইজন তাকে গাড়িতে তুলে নেয়। মূলত এরা আগের দুইজন করাপ্টেড পুলিশই ছিল। তারা থানায় না গিয়ে জেনিকে আবার গুন্ডাদের ডেরায় নিয়ে যায়। সেখানে ভাইপার আর আমায়রা তাকে আবার ধরে টর্চার করা শুরু করে, নোংরা পানিতে ফেলে রাখে। ওইদিকে উইলিয়াম ডিমির বারে এসে সবাইকে মারতে থাকে। ডিমিকে জিম্মি করে জেনির কথা জিজ্ঞেস করে। ডিমি স্বীকার করে এটা তার ভাইয়ের কাজ। সে তাকে জেনির কাছে নিয়ে যেতে রাজি হয়। ডিমি উইলিয়ামকে ভাইপারের ডেরায় নিয়ে আসে। সেখানে উইলিয়াম ডিমিকে শুট করে মেরে ফেলে। ওইদিকে রবার্তো জেনিকে নোংরা অবস্থায় চাইছিল, তাই ভাইপার তাকে ভিতরে একটা রুমে বেঁধে রাখে। রবার্তো সেখানে যায়। উইলিয়াম পুরো প্রস্তুতি নিয়ে ওইখানে প্রবেশ করে আর একটার পর একটা লাশ ফেলতে থাকে। গ্রেনেডের সাহায্যে বিশাল ধামাকা করে। খবর পেয়ে এখানে ডাচের লোকজনও চলে আসে। ডাচকে মারার সময় উইলিয়াম বলে, তোর সাথে পার্সোনাল কোনো শত্রুতা ছিল না, তুই মাইন্ড করিস না। এই বলে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে শেষ করে দেয়। এক পর্যায়ে সবাইকে মেরে উইলিয়াম ওই রুমে প্রবেশ করে। সামনেই ছিল রবার্তো। স্নাইপারের একটা শটে তাকে উপরে পাঠিয়ে দেয়। সে উড়ে গিয়ে পুলের ভিতর পড়ে যায়। এরপর ভাইপারের সাথে চরম ফাইট হয় আর জেনি ধরে আমায়রাকে। উইলিয়াম ভাইপারকে টাইলসের ওপর রেখে ঘাড় মোটকে মেরে ফেলে। ওইদিকে জেনি হাত বাঁধা অবস্থাতেই আমায়রাকে পা দিয়ে মেরে ফেলে। উইলিয়াম একটা হাতুড়ি দিয়ে জেনির শিকল ভেঙে ফেলে। সেখানে আর্থারের গুন্ডাগুলোও চলে আসে আর পেছন পেছন করাপ্টেড পুলিশগুলোও চলে আসে। আর্থারের গুন্ডাগুলো পুলিশের গাড়ি দেখে মেশিন গান দিয়ে শুট করতে শুরু করে আর পুলিশ দুটিকে মেরে ফেলে। উইলিয়ামকে দেখে তারা আবার গুলি করা শুরু করে। এত পরিমাণ গুলি করছিল যে আড়াল থেকে বের হলেই উইলিয়াম মারা পড়বে। তখন উইলিয়াম তাদের স্মার্টলি মেরে ফেলে। উইলিয়ামের হাতের স্নাইপারের লেন্স ব্লুটুথের সাহায্যে তার মোবাইলে কানেক্ট ছিল। সে মোবাইল স্ক্রিনে তাদের পজিশন দেখে শুট করে দেয় আর অন্যজনকে গ্রেনেড দিয়ে শেষ করে ফেলে। সব হিসাব সাঙ্গ করে উইলিয়াম জেনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। জেনিকে পেয়ে তার বাবা মা অনেক বেশি খুশি হয়। জেনি আর উইলিয়ামকে ধরে তারা কেঁদেই ফেলে। উইলিয়ামের প্রতি তারা সত্যিই অনেক কৃতজ্ঞ। এখানে একটা কথা বলে রাখি, আর্থার উইলিয়াম আর জেনিকে মেরে তার প্রতিশোধ নিতে চাইছিল, তাই সে গুন্ডাদের কমিউনিটি কন্ট্রোল আর গডফাদারকে কল দিয়েছিল। কিন্তু গডফাদার তাকে এগুলো করতে বারণ করে আর সে যেন সব ভুলে যায় সেই পরামর্শ দেয়। যদি না করে তাহলে ব্রাদারহুডরা আর্থারকে মেরে ফেলবে, এই ওয়ার্নিং দেয়। মুভির একদম শেষে আমরা দেখি উইলিয়াম তার পুরাতন বন্ধুর বাসায় তার মেয়ের সাথে সবাই মিলে খাবার খাচ্ছে আর হাসি ঠাট্টা আর গল্প করছে। এরই মধ্যে দিয়ে আমাদের আজকের গল্প শেষ হয়। এইরকম আরো মজার সব ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনকে শুট করে উড়িয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।